নমস্কার, কেমন আছো সবাই? আমার নতুন আরেকটা ভ্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজ সকাল সকাল সবাই মিলে বেরিয়ে পড়লাম মায়াপুর যাওয়ার জন্য। তো চলো সেই ভ্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। বাড়ি থেকে মায়াপুর পৌঁছাতে আমাদের গাড়িতে ওই 1.5 ঘন্টা মতন টাইম লাগবে। সকালে ব্রেকফাস্টটা বাড়ি থেকে করেই আমরা দিন বেরিয়েছি। আর এই মায়াপুর যাওয়ার প্ল্যানটা আমাদের সাডেনলি হয়ে গেছে। যেহেতু মায়াপুরটা ঘুরে আমরা একদিনের মধ্যে রিটার্ন করতে পারি, তো সেই কারণে আমাদের বেশ সুবিধা হয়। সারাদিনটা বেশ সুন্দরভাবে কাটিয়ে দেন রাত্রে বাড়ি ফিরে আসি। আর যেতে যেতে রাস্তার পাশে এরকম অনেকে না ভুট্টা নিয়ে বসেছিল, তাই এখান থেকে নিলে না একটু অনেকটা বেশ কম দামেই পাওয়া যায়। গল্প করতে করতে মোটামুটি মায়াপুরের কাছাকাছি চলে এসেছি। এবার আমরা মেন রোড থেকে ঢুকে যাব মায়াপুরের রাস্তাতে। এখানে কিন্তু তোমরা ট্রেনে বাসে যে কোনো কিছুতেই আসতে পারো। বেশ কিছুটা আসার পর আমরা মায়াপুরেও ঢুকে গেছি। আর এই সাইডের সামনে দেখো অনেক মন্দির রয়েছে, আর এই মন্দিরগুলোও কিন্তু ঘুরে দেখা যায়। এখানে কিন্তু অনেক কিছু দেখার আছে। প্রচুর পরিমাণে বৃষ্টিও পড়তে শুরু করে দিয়েছে, তো সেই কারণে আমরা আর অন্যান্য কোনো মন্দিরে গেলাম না, সোজা চলে যাচ্ছি ইস্কন মন্দিরে। তোমরা কিন্তু এখানে আসলে টোটো করে নিয়ে অনেক মন্দির রয়েছে এখানে, সেখানে কিন্তু অবশ্যই ঘুরে দেখতে পারো। দেখো কি পরিমাণে বৃষ্টি পড়ছে, তো এটা দেখে তো প্রথমে মনটা ভীষণই খারাপ হয়ে গেছে যে এত বৃষ্টিতে কি করে ঘুরবো। তো প্রথমে আমরা গাড়িটাকে পার্কিংয়ে রেখে দেব। আর এখানে তো পার্কিং রয়েছে, ইস্কন মন্দিরেরই রয়েছে। আর এখানে এই গাড়ি পার্কিং করতে 150 মতন করে পড়বে। পার্কিংয়ের জন্যও কিন্তু এখানে বেশ অনেকটা বড়ই জায়গা আছে। দূর থেকে এসে তোমরা যারা এখানে 1-2 দিন থেকে মায়াপুরটাকে ভালো করে ঘুরে দেখার জন্য ভাবছো, তো তারাও কিন্তু এটা করতেই পারো। যেহেতু এখানে প্রচুর গেস্ট হাউস আছে, ইস্কনের মধ্যেই আছে, সেখানে তোমরা স্টে করে নিয়ে দেন ভালো করে ঘুরে দেখতেই পারো। আমরা তো একটু টাইম পেলেই এখান থেকে ঘুরে যাই, কারণ এখানকার পরিবেশটা বেশ শান্তশিষ্ট। পার্কিংয়ে গাড়িগুলোকে রাখা হয় বেসিক্যালি মাঠের মধ্যে, তো বৃষ্টির জন্য অনেকটাই বেশ জলে ভরে গেছে, তো সেই কারণেই রাস্তার পাশেই আমরা গাড়িটা পার্কিং করে দেন বেরোবো। বৃষ্টিও বেশ অনেকটাই কমে গেছে, তো ছাতি মাথায় দিয়ে বেরিয়ে পড়লাম ভেতরে যাওয়ার জন্য। আর এইদিকে এই গাছে মোড়ানো বিল্ডিংটাকে দেখো কি যে সুন্দর লাগছে দেখতে। আর এই যে সেই ইস্কন টেম্পলটা, যেটা এখনও রেডি হয়নি, এটা বহু বছরই হয়ে গেল রেডি হচ্ছে, কিন্তু এখনও বেশ অনেকটাই কাজ বাকি আছে। আজ আমার মা বাবা ওরাও এসছে মায়াপুর ঘুরতে, তো সেই জন্য আগে এসে ওদের সঙ্গে দেখা করে নিলাম। বাইরে তো একটু বৃষ্টি হচ্ছে, তো সেই কারণে এরকম শেড করা রয়েছে অনেকটা, বেশ অনেকটাই এরিয়া নিয়ে। এই যে সামনের যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ, এগুলোই কিন্তু গেস্ট হাউস। এখানে তোমরা অবশ্যই থাকতেই পারো, তবে তার জন্য কিন্তু পে করতে হবে। বৃষ্টি একটু কমতেই আমরা চারিপাশটা ঘুরে দেখার জন্য বেরিয়ে পড়েছি। এটা সেই বহু পুরনো ইস্কন টেম্পলটা, যেটা আমরা ছোটবেলা থেকেই দেখে আসছি। একটু ঘোরার পরেই চলে এলাম প্রসাদ নেওয়ার জন্য, যেহেতু এখানে টাইমিংয়েরও ব্যাপার রয়েছে। আর এই প্রসাদের মূল্য হচ্ছে 40 রুপিস মতন পার হেড করে পড়ে। আর এর জন্য কুপনটা আগেই এক কাউন্টার থেকে কেটে নিতে হয়। এখানে আসলেই আমরা প্রসাদটা এখান থেকেই নিই, কারণ এই প্রসাদের স্বাদ তো অতুলনীয় হয়। সবাই মিলে প্রসাদ নেওয়ার পর বেরিয়ে পড়লাম একটু মার্কেট ঘোরার জন্য। এই যে সবগুলো সামনে তোমরা দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে ইস্কনের ভেতরের সব। আর এই গেটটা হচ্ছে ইস্কনের মেন গেট। আমরা যেহেতু গাড়িতে এসেছি, তো সেই কারণে অন্য সাইডে গাড়ি রাখার জন্য আমাদেরকে অন্য সাইড থেকে ঢুকতে হয়েছে।
গেট থেকে বাইরে বেরিয়েই রয়েছে প্রচুর বড় মার্কেট। এখানে কিন্তু যে কোনো জিনিসই ঠাকুরের পাওয়া যায়, যে কোনো বাড়ির যে কোনো পুজোর সামগ্রীগুলো সেগুলো অনায়াসে এখান থেকে পেয়ে যাবেন। তোমাদেরকে রাধা গোবিন্দ দর্শন করাতে পারবো না, যেহেতু ভেতরে তো কোনো ক্যামেরা অ্যালাউ নেই। তো আজকের ভ্লগটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও, আর ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, দেখা হবে পরে একটি ভ্লগে।